শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে বর্তমান সময়ে শিক্ষিত সমাজ বিনিয়োগের ব্যাপারে যথেষ্টই উৎসাহী। একটা সময় ছিল মানুষ বিনিয়োগ বলতে বুঝতো শুধু ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এলআইসি, কিন্তু এখন সেই ভাবনা বদলেছে। বর্তমানে বহু অ্যাপ রয়েছে যার মাধ্যমে সরাসরি শেয়ার কেনা বেচা যায় অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা খুবই ঝুঁকির কাজ। ভালোভাবে না বুঝে শেয়ার মার্কেট সম্পর্কে না জেনে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা প্রবল। ঝাড়গ্রাম শহরের একটি সংস্থা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে সচেতন করছেন শেয়ার মার্কেট ও অন্যান্য বিনিয়োগের বিষয়ে। তারা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে সাধারণ মানুষ ঠিকঠাক বিনিয়োগ করতে পারেন। আসুন আমরা ওই সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ঝাড়গ্রামের রঘুনাথপুরে জয়লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, এখানে আছে পিপল ওয়েলথ। এই সংস্থা বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচার অথরাইজড এজেন্ট, পাশাপাশি মিউচুয়াল ফান্ডের জন্য যে কেউ যোগাযোগ করতে পারে। সংস্থার কর্ণধার জানালেন একটু জেনে বুঝে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে বিনিয়োগ করলে শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করা যায়। স্টক মার্কেটটাকে সবাই মানে একটু অন্যভাবেই দেখে, নেগেটিভ ভাবে। তো কিন্তু আসলে যে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে যে কিছুটা জেনে শিখে এবং প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করলে একটা ভালো ওয়েলথ ক্রিয়েশন করা যায়, এটাই আমার এখন জার্নি। এবং আমি এখানে একটা পিপল ওয়েলথ আমার ফার্মের নাম, এবং ওখান থেকে আমার জার্নিটা শুরু হয়। এবং আমরা প্রত্যেকটা মানুষকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এবং ডিজিটালি ফিজিক্যালি আমরা ঝাড়গ্রামে করে থাকি। এবং আমার এখন যেটা লক্ষ্য রয়েছে যে ঝাড়গ্রামের এবং পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং পুরো ঝাড়গ্রামের প্রত্যেকটা মানুষকে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস করা এবং প্রত্যেকের কাছে এই নলেজটা পৌঁছে দেওয়া যে প্রপার যদি প্ল্যানিং করা হয় ফাইন্যান্সিয়ালি, তো যে কোনো গোল আমরা অ্যাচিভ করতে পারবো। যেমন ধরুন বাচ্চার পড়াশোনার জন্য, বাচ্চা মানে বিয়ের ব্যাপারে, এবং কারো বাড়ি কেনা, এই যে ধরনের প্রত্যেকটা মানুষের যে কিছু কমন গোল রয়েছে, এগুলো অ্যাচিভ করা খুবই ইজি যদি আমরা প্রপার সঠিক সময়ে সঠিকভাবে প্ল্যান করি ফাইন্যান্সিয়ালি। এবং আমাদের যেটা নেক্সট যেটা আমাদের রয়েছে, যেটা আমরা করতে চাইছি, যে আমি যেমনভাবে ধরুন একজন সাকসেসফুল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হচ্ছি, এইভাবে দেখুন একার দ্বারাই তো পুরোটা সম্ভব হয় না। তাই প্রত্যেকটা ঝাড়গ্রাম পুরো ডিস্ট্রিক্টটাকে ভালোভাবে প্রত্যেকটা মানুষের কাছে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটকে পৌঁছানোর জন্য আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বানানোর চেষ্টা করছি, যাতে বিভিন্ন এমপির পরীক্ষায় কিভাবে পাস করতে হবে তাকে প্রপার গাইড করে, তাকে প্রপার ট্রেনিং দিয়ে আমরা চাই যে আমাদের সাথে এবং প্রচুর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বানাতে ঝাড়গ্রামের বুকে। তো যাতে তারা প্রত্যেকেই বিভিন্ন গ্রাম যেমন আমরা এলআইসি এজেন্টকে দেখি, এই ধরনের মিউচুয়াল ফান্ড এজেন্ট প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউটার প্রত্যেকটা জায়গায় গিয়ে সে বিভিন্ন মানুষকে এই অ্যাওয়ারনেস করুক মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, এবং প্রত্যেকটা মানুষ ইনভেস্টমেন্ট করুক। মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকেরই ধারণা এটা হয়তো চিট ফান্ডের মতো। শঙ্করবাবু জানালেন চিট ফান্ড নয় মোটেই। মিউচুয়াল ফান্ড ভারত সরকারের সেবির অধীনে চলা একটি ব্যবস্থাপনা, ফলে এখানে ঝুঁকি থাকলেও সঠিক পরিকল্পনায় সেটা এড়ানো যায়। জঙ্গলমহলের পরিপ্রেক্ষিতে দেখুন বিভিন্ন বড় বড় শহর যেমন হচ্ছে দিল্লি, কলকাতা, আপনি পুনে, এই সকল জায়গার মানুষ তো অলরেডি অ্যাওয়ারনেস রয়েছে, যে কারণ যে কোনো জিনিস প্রথম ওই সকল জায়গায় আগে আসে এবং ওখানকার মানুষ প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার থাকে। ব্যাপার রইল জঙ্গলমহল এবং ঝাড়গ্রামের ব্যাপারে। ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলে প্রত্যেকটা মানুষ, কারণ এখানে প্রত্যেকটা মানুষের দোষ নেই, কারণ এদের কাছে প্রত্যেককেই এসছে চিট ফান্ড নিয়ে, বিভিন্ন চিট ফান্ড, এবং মিসসেল করা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট বলে বিক্রি করা। ঠিক আছে, এই ধরনের যে বিভিন্ন ধরনের ভাবে মানুষকে মানে কি বলবো ভুল বোঝানো হয়েছে, সেই জায়গাটার থেকে আমরা বের করানো তো একটা চ্যালেঞ্জের ব্যাপার। যে মানুষ তো রাতোরাত কনভার্ট হওয়া মুশকিল আছে, কিন্তু আমাদের যেভাবে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেকটা মানুষকে ডাকছি এবং ডিজিটালি ফিজিক্যালি বিভিন্নভাবে, তো এতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ বুঝছেও, এবং আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট আসছেন যারা নিজের থেকে আসছেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাই, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটু আমাকে বোঝান, আমি শুনেছি কিন্তু পুরো ব্যাপারটা জানি না। তো আমাদের এবং আমি এবং আমার পুরো টিম এই নিয়ে কাজ করছে।
যাতে প্রত্যেকটা মানুষকে বোঝানো যায় যে মিউচুয়াল ফান্ডটা কি। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড যে চিট ফান্ড না। প্রাক্তন সেনাকর্মী জানালেন তিনি কিভাবে সেনাবাহিনী থেকে অবসরের পর বীর সাধারণ বিনিয়োগকারী থেকে ডিস্ট্রিবিউটরে উত্তীর্ণ হলেন। তিনি নিজের জীবনে জার্নি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা থাকলে শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড কোনোটাই বেশি ঝুঁকির নয়। চাকরি সূত্রে যখন আমি দিল্লি এনএসজিতে পোস্টিং থাকি, তো সেই সময় আমার একটা ইউটিআই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটারের সাথে আলাপ হয় এবং উনি আমার একটা এসআইপি স্টার্ট করেন। তো প্রথমে তো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিছু জানতাম না এবং প্রচুর ভয় পেতাম যে হয়তো টাকাটা রিস্কি, এখন শেয়ার মার্কেট এবং কিছুই নলেজ ছিল না, 2010-এর কথা বলি। তারপরে আমি অনেকবার ভাবিও মনের মধ্যে আসে যে না, এটা আমার অবশ্য বন্ধ করে দেওয়া উচিত, কারণ মিউচুয়াল ফান্ড সেই ধরনের সম্বন্ধে জানতামও না এবং অ্যাওয়ারনেস কিছু ছিলও না। আর আমাদের আর্মির মধ্যে যে ফাইন্যান্স ব্যাপারটাকে নিয়ে খুব একটা আলোচনাও হতো না, যে কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কিভাবে সবাই প্রত্যেকে আমরা সার্ভিস করতাম। তো যেটা আমাদের জিপিএফ বা পিপিএফ বলুন, যেগুলো হয় ওই ধরনেরই ইনভেস্টমেন্ট করতাম আর কি সেই সময়। তারপরে আমি মানে স্টাডি করা শুরু করি যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডটা কি স্টক মার্কেটটা কি। তো ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডের সাথে সাথে স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট চালু করি। তো অবশ্য 3-4 বছর পর মানে 2014-15 দিকে স্টক মার্কেটে মোটামুটিভাবে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিই এবং স্টাডি করতে থাকি। তারপরে যখন আমাকে ভালো লাগলো এবং আমি দেখলাম যে না, এখান থেকে একটা ভালো মানে এখানে যদি আমি ইনভেস্টমেন্ট করে অনেকটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এবং আমি আবার আমাদের ডিফেন্সের মধ্যে বলা স্টার্ট করি যে না, তোমরাও ইনভেস্টমেন্টের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করো, যে একটু চেঞ্জ লাগবে ইনভেস্টমেন্টের প্যাটার্নটাকে, যে আমরা মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে ইনভেস্টমেন্ট করা দরকার। হ্যাঁ, পুরোটা না, কিছুটা পোর্শন ইনভেস্টমেন্ট করা দরকার। তো দেখতাম যে ওখানে তো অ্যাওয়ারনেস নেই, মানে কেউ বলতো না, যে আমাদের যে সিনিয়র এরা কেউ ইনভেস্টমেন্ট রিগার্ডিং কোথাও কোনো কথা হতো না। তো যখন আমি প্ল্যান করলাম যে 2019-এ আমি রিটায়ার্ড হয়ে যাব, তো 17 বছর সার্ভিস করার পর, তখন আমি বললাম যে কেন না এই অ্যাওয়ারনেসটাকে আমি সব জায়গায় করি। যেমন যখন ঝাড়গ্রামে আসি, আমি ঝাড়গ্রামেও দেখি যে না, এখানে ইনভেস্টমেন্ট তো মানে কি সেভিং সবাই করে, কেউ ইন্স্যুরেন্স করছে, কেউ এফডি করছে, কেউ আরডি করছে, এই ধরনের ইনভেস্টমেন্টেই সাধারণত করে থাকে। কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডে কিংবা স্টকে কিছু লোক করে খুব কম, মানে এর অ্যাওয়ারনেস নেই। অলরেডি আমি লাস্ট পোস্টিং যখন পুনেতে থাকি, সেখান থেকে আমি এমবিএ কমপ্লিট করি, এমবিএ ফাইন্যান্স। তারপরে করার পর এই নিয়ে পড়াশোনা করার পরে আমি বললাম যে না, এবারে গিয়ে ঠিক করি যে আর কিছু সার্ভিস না করে, যে আমি নিজের একটা ফার্ম করব, যেখানে ট্যাক্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড হবে এবং কমপ্লিট ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, রিগার্ডিং, এগুলো নিয়ে আমি করব। ঝাড়গ্রামের বুকে বর্তমানে বেশ কয়েকটি সংস্থা আছে যেখানে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়া হয়, কিন্তু ঝাড়গ্রামের পিপল ওয়েলথ এমন একটি সংস্থা যারা সাধারণ মানুষের ব্যক্তিগত চাহিদা বা উদ্দেশ্য বুঝে তাদের আর্থিক সমাধান। কিন্তু ঝাড়গ্রামের পিপল ওয়েলথ এমন একটি সংস্থা যারা সাধারণ মানুষের ব্যক্তিগত চাহিদা বা উদ্দেশ্য বুঝে তাদের আর্থিক সমাধান প্রদান করে। বিভিন্ন সময় ক্যাম্প করে সামাজিক মাধ্যমেও নানান পরামর্শ দিয়ে থাকে, যাতে সাধারণ মানুষ তাদের সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।